বাড়তি। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এদিকে ময়মনসিংহ চড়া পেঁয়াজ সহ সব ধরনের মশলার বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। আমরা শুরুতেই সিলেটে যেতে চাই। গোলজার, জানাবেন যে বাজারে সরবরাহ বাড়লেও দামে প্রভাব নেই কেন, কি বলছেন বিক্রেতারা? দেখুন, আসলে গত 2 দিন আগেও যে সবজি প্রায় 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়েছিল, সেই সবজি আজকে ছুটির দিনে অর্থাৎ শুক্রবার সেই সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এবং আমরা বর্তমানে রয়েছে রিকি বাজারে। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই যে শীতের প্রচুর পরিমাণ সবজি কিন্তু আসছে বাজারে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, মূলা এবং অন্যান্য গাজর সহ সব ধরনের সবজি কিন্তু বাজারে এসেছে, কিন্তু দাম 2 দিনের তুলনায় আজকে বেশি। বিক্রেতারা যারা আছেন এখানে তারা বলছেন যে তারা যখন সংগ্রহ করেন তখন আসলে দামটা বেশি পড়ে যায় এবং ছুটির দিনে চাহিদা যেহেতু বেশি থাকে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন চাহিদা এবং বাজারে সরবরাহ ক্রেতা বেশি থাকায় সেই দামটা কিন্তু খুচরা পর্যায়ে পড়ে। তবু পাইকারি বাজারের তুলনায় যদি আমরা বলি তাহলে কোনো পণ্য আমরা দেখেছি যে পাইকারি বাজারের কথা যদি বলি, যে পণ্য 80 টাকা সেই পণ্য খুচরা বাজারে এসে প্রায় 100 টাকা 110 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলছিলাম যে তফাতের এই যে বিষয়টা, বিশেষ করে বেগুন গতকালকেও পাইকারি বাজারে যেটার দাম ছিল 80 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে এখানে 130 থেকে 140 টাকা কেজিতে। ঠিক ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে, কোনোটা 140 এবং কোনোটা বিক্রি হচ্ছে 150 টাকা, আবার কোনোটা আছে 110 টাকা। অর্থাৎ প্রতিটি পণ্যের দামই কিন্তু এই ছুটির দিনে আসলে ঊর্ধ্বমুখী থাকে। বিক্রেতাদের একটাই কথা যে তারা যখন এই পণ্যগুলো যখন তারা সংগ্রহ করেন তখন আসলে তারা বেশি দামে কিনতে হয়, যার কারণে প্রতিদিনই দাম কিন্তু আপডেট হয় এবং প্রতিদিনই দামের যে তারতম্য সেটি আসলে পাইকারি বাজারের উপর নির্ভর করবে। যদিও এখানে ক্রেতা যারা আসছেন, বিশেষ করে যেহেতু ছুটির দিন, স্বাভাবিক যারা অফিস আদালতে কাজ করেন কিংবা অবসর সময়ের জন্য এই শুক্রবারটাকে বেছে দেন, সেজন্য তারা আসার পর এখানে বলছেন যে অন্যান্য সব বাজারে একটা নির্ধারিত দাম থাকলেও সবজি বাজারে কোনো নির্ধারিত দাম নেই। অর্থাৎ প্রতিদিনই এই যে বাজারের তফাৎ এবং কোনো পণ্য 20 থেকে 40 টাকা দামে বিক্রি হচ্ছে, সেই বিক্রির উপর আসলে নির্ভর করে বিক্রেতাদের মন মর্জির উপর। এবং তারা বলছেন যে কোনোভাবে হোক আসলে সরকারকে বা যারা বাজার মনিটরিং ব্যবস্থায় আছেন তারা যাতে এদিকে একটু নজর দেন। তো এই হচ্ছে সিলেটের আজকের যে সবজি বাজারের সার্বিক অবস্থা। সানি, এবার জানবো ময়মনসিংহের বাজারের খবর। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে বর্তমানে পেঁয়াজের দরদাম কেমন, মশলা জাতীয় অন্যান্য পণ্যের দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? সানি, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সারা দেশেই কিন্তু আপনি জানেন যে পেঁয়াজের একটা ঊর্ধ্বমুখী দাম যাচ্ছে এবং ময়মনসিংহের বাজারেও সেই প্রভাবটি পড়েছে এবং সব ধরনের পেঁয়াজ থেকে শুরু করে আদা, রসুন এবং মসুর ডাল সব নিত্য পণ্যের দামই কিন্তু আসলে চড়া রয়েছে। এবং পেঁয়াজের যদি বিশেষ করে বলি, যেহেতু পেঁয়াজের এখন শেষ মৌসুম চলছে, যার কারণে দেশি পেঁয়াজের সরবরাহ বাজারে, মেছুয়া বাজারে ময়মনসিংহের প্রত্যেকটি আড়তগুলোতে সরবরাহ কমেছে, যার কারণে গত সপ্তাহে ব্যবধানে 25 থেকে 30 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কেজিতে বেড়ে 100 টাকা বিক্রি হচ্ছে। 96 থেকে 100 টাকা আকার প্রকার মানভেদে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সেই সাথে চড়া রয়েছে রসুন থেকে শুরু করে আদার দাম। আমরা জানি যে রসুন যেগুলো রয়েছে 80 টাকা কেজি বড় চায়না রসুন, এবং সেই সাথে আদা যে রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 140 টাকা করে। এবং সেই সাথে যেটা বলছিলাম যে অন্যদিকে যেহেতু তারা বলছিলেন যে এই ঊর্ধ্বমুখী থাকার কারণ সেটি হলো যে যেহেতু মৌসুম ফুরিয়ে আসছে, যার কারণে কিন্তু পেঁয়াজের দামটা এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। যেহেতু এখন আমদানি পেঁয়াজ হচ্ছে না, যদি আমদানি হয় তাহলে হয়তো আরও একটু দাম কমবে। অন্যদিকে আলুর দাম, বিশেষ করে আলুর দামটা কিন্তু সবসময় বরাবরের মতোই কম রয়েছে। 20 টাকা কেজি প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমরা যদি বলি যে মশলার বাজার কিন্তু বেশ চড়াই রয়েছে। বিশেষ করে নতুন করে যে মশলার যে বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সকালে যেহেতু শুক্রবার আজকে ছুটির দিন, খুব বেশি ক্রেতা কিন্তু এখানে নেই। তারপরেও আমরা জানতে পেরেছি যে মসুর ডাল, বিশেষ করে আরও এক দফা 10 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। যদিও মোটা মসুর ডাল কেজিতে 2-3 টাকা করে কমেছে। এবং সেই সাথে আমরা দেখতে পেরেছি যে মরিচের গুঁড়া 220 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, হলুদের গুঁড়া 240 টাকা, মুগ ডাল 160 টাকা, বুটের ডাল 105 টাকা, এবং সেই সাথে ছোলা বুট 95,
জিরা 550 টাকা, মৌরি বিক্রি হচ্ছে 60 টাকা, 160 টাকা এবং ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা। এবং এখনও কিন্তু যে মশলার মধ্যে যেহেতু এই মশলা বেশিরভাগই মশলাই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, সুতরাং এলাচের দামটা এখনও 4500 টাকায় রয়েছে। তবে সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আসলে ক্রমান্বয়ে নিত্যপণ্যের দাম, পেঁয়াজের, আদা রসুন থেকে শুরু করে ডাল এবং অন্যান্য মশলা পণ্যের যেহেতু দাম বাড়ছে, সুতরাং বাজার মনিটরিংটা একটু করা প্রয়োজন এবং এগুলো দাম কমলে তারা কিছুটা স্বস্তি পেতে পারে। সব মিলিয়ে ময়মনসিংহের বাজারে পেঁয়াজ, আদা রসুন থেকে শুরু করে মশলা সহ নিত্যপণ্যের দাম কিন্তু এখন চড়া রয়েছে। সানি। সিলেট ও ময়মনসিংহ থেকে পেঁয়াজ ও সবজি বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা।